الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا الله বলেন ও দুনিয়ার মানুষেরা الذين يأكلون الربا যারা সুদ খায় لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس আল্লাহ বলেন তারা হাসরের ময়দানে এমন অবস্থায় দাঁড়াবে, এমন অবস্থায় দণ্ডায়মান হবে, একটা মানুষকে জিন আসর করলে জিনগ্রস্ত রোগী যেমন করে দাঁড়িয়ে যায়, একটি উম্মাদ মাতাল মানুষ যেমন করে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলেন সুদখোরের দলেরা হাসরের ময়দানে ওই জিনগ্রস্ত রোগীর মতো দাঁড়িয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কেন ওরকম দাঁড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا এদের একটা অপরাধ, মৌলিক অপরাধ ছিল এটা, তারা সুদের কারবার করত, সুদটাকে হারাম জানতো। সুদের কারবার সমাজে সাপোর্ট করে না, সুদের কারবার ইসলাম সাপোর্ট করে না, সুদের এই ব্যবস্থা সভ্যজনদের কাছে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়, এটাকে ভালো করে জানতো, মনে প্রাণে জানতো। এরপরও ওই হারামকে হালাল করার জন্য তারা যুক্তি প্রদর্শন করতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুক্তি দিয়ে বলতো, তারা বলতো ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তারা বলতো যে আমরা যে সুদে কারবার করি, সুদে লেনদেন করি, ওই সুদি লেনদেন আর ব্যবসা দুইটা তো একই রকম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হারামকে হালাল করার জন্যে তারা বলতো যে সুদ আর ব্যবসা দুটো তো একই রকম, কারণ সুদের মাধ্যমে আমরা যেমন করে লাভ করি, মানুষ তো ব্যবসার মাধ্যমে ওরকম লাভ করে, মুনাফা হাসিল করে, সুতরাং দুইটা তো একই জিনিস। এই যে হারামকে হালাল করার জন্যে তারা যে তালগুল পাকিয়ে, তারা যে বিভিন্ন পন্থা, হারাম পন্থা অবলম্বন করত, সুযোগ খোঁজার চেষ্টা করত, অপচেষ্টা করত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে এদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মাদ পাগল মাতালের মতো, জিনগ্রস্ত রোগীর মতো করে উঠাবো। কারণ দুনিয়ার জমিনে এরা ওই সুদের কারবার, হারাম কারবারকে হালাল করার জন্যে তারা পাগল পারা হয়ে গিয়েছিল, ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিল। এই জন্য ওই হারামটাকে হালাল করার জন্যে হীরা তালাশ করত, বাহানা তালাশ করত। তারা খুরা যুক্তি দাঁড় করিয়ে বলতো আমাদের কাছে তো এটাকে হারাম মনে হয় না, কারণ আমরা তো দেখি ব্যবসায় যেমন করে লাভ হয়, সুদের মাধ্যমে ওরকম লাভ হয়, সুতরাং দুইটার মধ্যে কোনো বেশ কম নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে সুদ আর ব্যবসাকে দুটোকে একসাথে মিলাইতে চাও, তোমরা কি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছে ব্যবসাকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a, আল্লাহ বলেন আমি আল্লাহ সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করে দিয়েছি। আহাল্লাল্লাহুল বাই'a, কেনা বেচা লেনদেনকে আমি আল্লাহ হালাল করেছি। ওয়া হারামার রিবা, আর আমি আল্লাহ রব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছি। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেখানে একটাকে হারাম করেছেন আরেকটাকে হালাল করেছেন, ওখানে আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোনো কথা বলার কোনো অধিকার কারো নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে আইন বিধান আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ভালোর জন্যই আইন বিধান দিয়েছেন, যেই বিধান পৃথিবীর কোনো ইজম দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবেও না। وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله
ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি, যার কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এই ওয়াজ পৌঁছে গেল, যার কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশনা পৌঁছে গেল যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বি, যার কাছে তার মালিকের এই ফরমান গিয়ে পৌঁছে গেল সুদ হারাম ব্যবসা হালাল, ফান্তাহা ফালাহু মা সালাফ, আল্লাহ বলেন যখন শুনলো সুদ হারাম ব্যবসা হালাল তখন সুদের কারবার ছেড়ে দিল। ফালাহু মা সালাফ, আল্লাহ বলেন যখন ফিরে আসলো তখন মূলধন যা ছিল তা তার কাছেই থাকবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তার অতীত জীবনে যত সুদী লেনদেন করা হয়েছে, লেনদেন করেছে, এই ব্যাপারটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরেই ন্যস্ত থাকবে। ওয়া আমরুহু ইলাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই এর একটা ফয়সালা করে দিব। আল্লাহ রব্বুল আলামিন এর পরে বলছেন, ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার, সুদকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছি। এই ওয়াজ যার কানে পৌঁছে গেল, পৌঁছার পরেও যে আবার প্রত্যাবর্তন করলো, আবার ফিরে আসলো সুদের দিকে, আবার মুতাওয়াজ্জিহ হয়ে গেল, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, ও দুনিয়ার মানুষেরা, এদের ঠিকানা হলো জাহান্নাম। জুড়ে বলেন নাউযুবিল্লাহ।